হে আমার প্রিয় ব্রহ্মচারী, যখন ব্রহ্মচর্য নাশের গণনা করা হয় তখন কিছুজন বলে কয়েক মাস পর্যন্ত করেছে, আবার কিছুজন বলে 8 থেকে 10 বছর পর্যন্ত ব্রহ্মচর্য নাশ করেছে। এগুলো শরীরের জন্য বহুত বহুত ক্ষতিকারক। একবার ব্রহ্মচর্য নাশ করলে তোমাদের জীবন পতনের দিকে এগিয়ে যাচ্ছে। একবার ব্রহ্মচর্য নাশ করে তোমাদের ঊর্জাকে সমাপ্ত করছো এবং তেজস্বিতাকে নষ্ট করছো। তোমরা ক্ষমতাকে নষ্ট করছো, তোমার বুদ্ধিকে নষ্ট করে দেয়, তোমার নার্ভকে কমজোর করে দেয়, নিউরনকে ডিঅ্যাক্টিভেট করে, স্মৃতিশক্তিকে নষ্ট করে দেয় এবং আরও হাজার ক্ষতি হয় তোমাদের শরীরে। পেটকে খারাপ করে দেয়, তোমার মধ্যে নপুংসকতা চলে আসে। যখন তুমি নিজেকে তৈরি করো, যখন তুমি বিদ্যার্থী লেখাপড়া করো, যখন তুমি নিজের ভবিষ্যৎ তৈরি করো, ওই সময় তুমি ব্রহ্মচর্য নাশ করছো, তুমি নিজের জীবনকে বিনাশ করছো। কিছু লোক তোমাকে ভ্রমিত করবে, কিছু লোক তোমাকে বিজ্ঞান বোঝাবে, এতে কোনো ফারাক পড়ে না। এই চক্করে তোমরা বরবাদ হয়ে যাবে, বরবাদ। একটা পাথরের উপর 25 থেকে 30 বার হাতুড়ি মারলে তারপর ফাটল ধরে, কিন্তু একবার হাতুড়ি মারলে ফাটল ধরে, ধীরে ধীরে তা তৈরি হয়। এইভাবে তুমি একবার ব্রহ্মচর্য নাশ করছো, 2 বার ব্রহ্মচর্য নাশ করছো, কিন্তু কোনো ক্ষতিকারক প্রভাব দেখতে পাওনি। 4-5 বছর ধরে ব্রহ্মচর্য নাশ করার পর বুঝতে পারবে ব্রহ্মচর্য নাশের পরিণাম। প্রথমবারে তোমার শরীরে ক্ষতিকারক প্রভাব শুরু হয়েছিল, কিন্তু তুমি বুঝতে পারোনি। হে আমার প্রিয় ব্রহ্মচারী, এই মানব জীবন খুবই মূল্যবান, একে নষ্ট করো না। মানব জীবন বহুমূল্য, এর কোনো মূল্য নির্ধারণ করা যায় না। জীবনে অনেক সময় পাবে, গৃহস্থের জন্য অনেক লম্বা জীবন পড়ে আছে। আগে জীবনে অনেক কিছু করবে, ধন দৌলত মান সম্মান অর্জন করবে, কিন্তু কখন? যখন তুমি দেহ এবং মন থেকে মজবুত হবে। দেহ ও মনকে মজবুত করার জন্য বহুমূল্যবান খাবারের প্রয়োজন নয়, বহুমূল্যের ওষুধের প্রয়োজন নয়, বহুমূল্যের সাপ্লিমেন্টের প্রয়োজন নয়। শুধুমাত্র প্রয়োজন ব্রহ্মচর্যের প্রয়োজন, অনুশাসনের প্রয়োজন, প্রয়োজন ধৈর্যের। এগুলো তুমি ফলো করো, আর কোনো কিছুর দরকার নেই। যখন মানুষ সঠিক রাস্তায় চলে, তখন কোনো খারাপ বন্ধু, কবিচার, দোষ, খারাপ অভ্যাস ওর মার্গ থেকে ওকে সরিয়ে দিতে পারবে না। এক ব্রহ্মচারী দৃঢ় নিশ্চয়ই হয় এবং ওর বিশ্বাস হয় যে আমাদের ঋষি মুনি যে ব্রহ্মচর্যে জ্ঞান দিয়ে গেছে, এবং যেখানে বিদ্যার্থীকে গুরুকুলে বিদ্যার্থী নয় ব্রহ্মচারী বলা হতো, আমরা ওই সংস্কৃতির পরম্পরা থেকে এসেছি। আমরা ওই সংযমকে ধারণ করব, ব্রহ্মচর্যকে ধারণ করব, আমরা অভূতপূর্ব বলশালী হব। তুমি বজ্রংবলী হনুমানের বংশধর, অখণ্ড বচন ব্রহ্মচারী ভীষ্ম পিতামহের বংশধর, তুমি ব্রহ্মচারী পরশুরামের বংশধর। তোমরা কখনো কমজোর হবে না, না মন থেকে না দেহ থেকে। তোমাদের মধ্যে মনোবল, আত্মিক বল এবং শারীরিক বল থাকতে হবে। ব্রহ্মচারীর কাছে 3 বল থাকে। এক বল শারীরিক বল, ওই প্রাপ্ত করে যে মাংসাহারী এবং দুরাচারী। আরেক বল হলো আত্মিক বল, যেখানে কোনো ভয় থাকে না, যেখানে সৎকর্ম করে, মৃত্যুর সঙ্গে লড়াই করে জীবনকে উদ্ধার করতে পারে। এক ব্রহ্মচারী এই আত্মবল কার মধ্যে আসে? কেবল ব্রহ্মচারী বল ব্রহ্মচারীর মধ্যে আসে। জ্ঞান বল, বুদ্ধি যখন বৃদ্ধি পাবে, বিবেক যখন বৃদ্ধি পাবে, বিদ্যতা যখন বৃদ্ধি পাবে, তখন জ্ঞানও বৃদ্ধি পাবে। 3 প্রকার বলকে প্রাপ্ত করতে হবে, ওজস্বিতা এবং তেজস্বিতাকে প্রাপ্ত করতে হবে। কখন কারো প্রলোভনে আসবে না। আমার প্রিয় ব্রহ্মচারী, এই মার্গ হলো একজন বীর পুরুষের মার্গ। ব্রহ্মচর্য মার্গ হলো একজন শক্তিশালী পুরুষের মার্গ। ব্রহ্মচর্য মার্গ হলো একজন সৎকর্মী পুরুষের মার্গ। এই মার্গ থেকে কখনো বিচলিত হবে না। এই ব্রহ্মচর্য তোমার জীবনকে অনেক উচ্চ শিখরে পৌঁছাবে এবং জীবন